নড়াইলে গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নড়াইলে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বেগুন, পেঁপে, করলা, মিষ্টি কুমড়া, আলু, পটল সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমান বাজারে বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ৪০, করলা ১০০, মিষ্টি কুমড়া ৪০ ও পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দর্শক, বাজারের আর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নড়াইল প্রতিনিধি শুভ সরকার। শুভ, ঈদের আগে বাজার দর ও পণ্যের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানান। নির্জন, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের রূপগঞ্জ কাঁচা বাজারে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি, রমজানের প্রথম দিকে কিন্তু এই যে সবজির দামটা একটু বাড়তে শুরু করেছিল। মাঝামাঝি সময় এসে কিন্তু সবজির দাম বেশ কমেছিল, কিন্তু এই রমজানের শেষ সময় এসে আবার কিন্তু ৮ থেকে ১০ টাকা প্রতি সবজিতে কিন্তু একটু দাম বাড়তে শুরু করেছে। আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, এর আগে কিন্তু আমি দেখেছি যে বেগুন কিন্তু বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। এখন কিন্তু মোটামুটি কুমড়ো বিক্রি হচ্ছে ৪০ টাকা। এর আগে কিন্তু বিক্রি হয়েছে ৩০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা। এর আগে বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। টমেটো বিক্রি হয়েছে ৩০ টাকা এখন। এর আগে কিন্তু বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা। এবং কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ বিক্রি হয়েছে এর আগে ১২০ থেকে ১১৫ টাকা। এখন কিন্তু কাঁচামরিচের দামটা একটু কমেছে, হচ্ছে ১০০ টাকা করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বাঁধাকপি এর আগে বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা, এখন কিন্তু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে প্রতি পিস। ব্রয়লার মুরগি কিন্তু এদিকে দেখেছি যে ব্রয়লার মুরগি এর আগে বিক্রি হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকা, কিন্তু এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা করে। এবং গরুর মাংস কিন্তু দেখেছি যে গত সপ্তাহে ৭৫০ টাকা করে বিক্রি হয়েছে, আজকে কিন্তু গরুর মাংস বিক্রি করছেন ৮০০ টাকা করে। পাশাপাশি যদি বলি, খাসির মাংসের দাম কিন্তু একই রকমের রয়েছে। খাসির মাংসের দাম ১২০০ টাকা রয়েছে। তো আহ, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে আসলে সবজির দাম আহ, আহ, সরবরাহ করতে একটু বেশি খরচ হচ্ছে, যার কারণে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা একটু বেড়েছে। এই ছিল নড়াইল রূপগঞ্জের কাঁচা বাজার থেকে সর্বশেষ কাঁচা বাজারের সংবাদ। শুভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নড়াইল থেকে আমাদের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শুভ সরকার।